নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে। তো এই লেটার এনালজি টপিকের ওপর কিন্তু এটা আমাদের দ্বিতীয় ক্লাস হতে যাচ্ছে। তো আমি আর কোনো রকমের কথা না বলে আমাদের যে ক্লাসটা আমি শুরু করছি। ওকে, যারা নতুন আছো প্রথম থেকে ক্লাসগুলো করো, তাহলে কিন্তু বুঝতে পারবে। যেভাবে বলেছি সেইভাবে যদি করো তাহলে কিন্তু অবশ্যই তোমরা 100% নাম্বার কিন্তু পাবে, 25-25 পাবে আরআরবি, এলপি এবং টেকনিশিয়ানের এক্সামে। ওকে, তো দেখো এই 6 নম্বর কোশ্চেনটা কী হবে আমাদের। এই কোশ্চেনটার অ্যান্সারটা বা এর যে প্যাটার্নটা আর কি আমাদের সে কোন প্যাটার্ন আর কি এখানে ব্যবহার করা হয়েছে সেটা আমরা একটু দেখে নিই। দেখো এই যে এফ আছে, এই এফ থেকে এর ডিস্টেন্স কত আছে ভাই? এ থেকে এফ থেকে এর ডিস্টেন্স হচ্ছে কি আমাদের -5 আছে। ওকে, কি আছে? -5 আছে। আর আই থেকে ডি এর ডিস্টেন্স যদি দেখি সেক্ষেত্রেও -5 আছে। এল থেকে জি এর ডিস্টেন্স যদি দেখো সেখানেও আমার -5 আছে। এবং এম থেকে এইচ এর যদি ডিস্টেন্স দেখো সেক্ষেত্রেও আমার -5ই আছে। কি আছে? -5ই আছে, মানে প্রত্যেকটাই আমার -5ই আছে। তো প্যাটার্নটা আমার কি হয়ে গেছে, -5 করে গেছে প্রত্যেকটা টার্মস। ওকে, প্রত্যেকটা অ্যালফাবেটই আমার -5 করেই কিন্তু আছে একটা থেকে আরেকটার। ওকে, তো সেমভাবে এখানেও দ্বিতীয় পেয়ারের ক্ষেত্রেও আমাদেরকে -5 করে নিতে হবে। তো এম থেকে প্রথমে আমরা -5 করব। তো এম থেকে -5 করলে কত হয়? এম থেকে যদি আমরা -5 করি তাহলে হবে গিয়ে এইচ। কত হবে? এইচ হবে। এইচ এখানে আমরা বসিয়ে নিয়ে নেব। কত বসিয়ে নেব? এইচ আমরা বসিয়ে নিয়ে নেব। তো দেখো এইচ আমি বসিয়ে নিয়ে নিলাম। তারপর আই থেকেও কী করতে হবে? -5ই করতে হবে, যেহেতু প্যাটার্নটা আমাদের আগের যে প্যাটার্নটা ছিল সেখানে আমার -5 হয়েছে। তো আই থেকে -5 করব। আই থেকে -5 করলে কত হয়? ডি হবে। ডি হলো। তারপর এল থেকে যদি -5 করি তাহলে কত হবে? এল থেকে যদি আমরা -5 যদি করি তাহলে জি হবে। আবার কে থেকে যদি আমরা -5 যদি করি তাহলে কত হবে? এফ হবে। কত হবে? এফ হবে। যারা বুঝতে পারছো না প্রথম থেকে ক্লাসগুলো করো। সিরিজ কমপ্লিশন চ্যাপ্টারে আমরা ক্লাস করেছি, নাম্বার সিরিজ, অ্যালফাবেট সিরিজ, সেই ক্লাসগুলো করো, তাহলে কিন্তু তোমরা অবশ্যই বুঝতে পারবে। ওকে, তো এর যে অ্যান্সারটা আমাদের কত হলো? এইচ ডি জি এফ। কী হলো? এইচ ডি জি এফ। তো এইচ ডি জি এফ দেখো তো অ্যান্সারে আছে কি না। এইচ ডি জি এফ দেখতে পাচ্ছি আমাদের যে অপশন বি আছে, অপশন বিতে কিন্তু দেওয়া আছে এইচ ডি জি এফ। তো সুতরাং এটা আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে কি অপশন বি। ওকে, তো এই যে প্যাটার্নটা দিয়ে গেছি এই প্যাটার্নটাই আমাদের সঠিক প্যাটার্ন। আশা করি বোঝাতে পেরেছি। ওকে, দেখো 7 নম্বর কোশ্চেনটা কি আছে। ক্যাপিটাল ডি স্মল এ ইস টু স্মল এ ক্যাপিটাল ডবল ডি যদি হয় তাহলে ক্যাপিটাল আর স্মল আর বি ইস টু কত হবে সেটা আমাদেরকে এখানে বের করতে দিয়েছে। ওকে, তো কীভাবে বের করব? দেখো এই যে ডি আছে এটা আমি লিখে নিচ্ছি। ওকে, ডি ডি ই। এবার ওই যে এটা যে আছে এটাও আমরা নিচে লিখে নিচ্ছি এই টার্মসটা। ওকে, দেখো এ ডি ডি। ওকে, কীরকম হয়েছে দেখো, এই যে ডিটা আছে এই ডিটা এখানে একবার নিয়েছে আর একবার এখানে নিয়েছে, ডবল করে নিয়েছে। এই ডিটা ডবল করে নিয়েছে। আর এই যে এটা আছে এই এটা এখানে একবার নিয়েছে প্রথমে। তো সেমভাবে আমরা এখানেও আমরা কি করব? আর আর বি লিখব প্রথমে। আর আর বি, যেরকম আর আছে ক্যাপিটাল আর থাকলে ক্যাপিটাল, স্মল আর থাকলে স্মল আর। ওকে, তো আর আর বি নিয়ে নিলাম। এবার এখানে যে প্যাটার্নটা ব্যবহার হয়েছে সেম প্যাটার্নটা আমরা এখানে ব্যবহার করব, তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা চলে আসবে। তো এই যে শেষের দেখো, শেষের এখানে এটা এখানে প্রথমে চলে গেছে, তো সেমভাবে এই বিটা আমাদের প্রথমে চলে আসবে। তো এখানে আমি বি বসিয়ে দিলাম। এবার দেখো এখানে যে ডি আছে প্রথমে, ডিটা এখানে ডবল দুইবার হয়েছে ব্যবহার। তো সেম এখানে আর যে আছে আর এখানে দুইবার ব্যবহার করব, ক্যাপিটাল আর কি। ওকে, আর আর। তো অ্যান্সারটি কী আসলো আমাদের? অ্যান্সারটি আসলো আমাদের স্মল আর স্মল বি ডবল স্মল বি ক্যাপিটাল ডবল আর। ওকে, তো দেখি এখানে কোথায় আছে অ্যান্সারে, অপশানে কোথায় আছে? অপশানে এতে দেখতে পাচ্ছি স্মল বি এবং ক্যাপিটাল আর আর কিন্তু দেওয়া আছে। ওকে, তো সুতরাং এটাই আমাদের সঠিক অ্যান্সার। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। আর এই যে মাঝের যে ডিটা আছে স্মল ডি আর এখানকার স্মল আর, এই দুটোকে আর কি এই দুটো আমাদেরকে আমরা যাতে ভুল করি সে সেই রকম করে আর কি দিয়েছি, যাতে আমরা কোশ্চেনটাকে আর কি বুঝতে যাতে না পারি সেরকম করে কিন্তু এক্সামটা কিন্তু আমাদেরকে দিয়ে দিতে পারে। ওকে, তো এগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। যে তাহলে এখানে আমাদের প্যাটার্নটা কীরকম হলো, যে ডিটা আছে প্রথমের ডিটা সেটা ডবল হয়েছে লাস্টের দিকে, আর যে এটা শেষের দিকে আছে স্মল এটা সেটা প্রথমের দিকে কিন্তু চলে এসেছে। ওকে, একবারই কিন্তু সেটা হয়েছে সেই এটা। আশা করি বোঝাতে পেরেছি 7 নম্বর কোশ্চেনটা। তো দেখো 8 নম্বর কোশ্চেনটা কী আছে, সি এটি ইস টু ডিডি ওয়াই, তাহলে বিআইজি ইস টু কত হবে এটা আমাদেরকে এখানে বের করতে বলেছে। ওকে, তো এটা কীভাবে হয়েছে দেখো, সি থেকে ডি এর ডিস্টেন্স দেখো কত আছে। সি থেকে ডি এর ডিস্টেন্স হয়ে থাকে
ওয়ান, প্লাস ওয়ান করলে ডি হচ্ছে। এ থেকে ডি এর ডিস্টেন্স কত আছে? এ থেকে ডি এর ডিস্টেন্স আছে আমার প্লাস থ্রি আছে। আবার টি থেকে ওয়াই এর ডিস্টেন্স কত আছে? টি থেকে যদি আমরা ওয়াই এর যদি ডিস্টেন্স যদি দেখি তাহলে সেক্ষেত্রে হবে আমাদের +5। কত হয়? +5 হয়। তো সেম প্যাটার্নে আমরা এখানেও ব্যবহার করব। বি থেকে কত যাব? বি থেকে প্লাস ওয়ান করবো। বি থেকে প্লাস ওয়ান করলে কত হয়? সি হয়। আবার আই থেকে যদি আমরা যদি কত করতে হবে? +3 করতে হবে। তো আই থেকে +3 করলে কত হয়? এল হয়। আবার জি থেকে যদি আমরা +5 করি তাহলে কত হবে? কেন +5 হবে? যেহেতু আগের যে প্যাটার্নটা আছে সেখানে আমরা +5 করেছি, তাই সেম এখানেও আমরা +5 করব। তো জি থেকে +5 করলে হয় এল। কত হয়? এল। তো সি এল এল এটা আমাদের কিন্তু সঠিক অ্যান্সার। তো অপশানে দেখি, অপশানে যদি সি এল এল দেওয়া থাকে তাহলে এটা যে প্যাটার্নটা আর কি আমরা ব্যবহার করেছি এটাই আমাদের সঠিক প্যাটার্ন। তো দেখতে পাচ্ছি অপশান বিতে কিন্তু দেওয়া আছে সি এল এল। তো সুতরাং এটাই আমাদের সঠিক অ্যান্সার এবং সঠিক প্যাটার্ন। ওকে, আশা করি বোঝাতে পেরেছি। তাহলে চলো নেক্সট যে কোশ্চেন সেটা আমরা একটু দেখে নিই। দেখো 9 নম্বর কোশ্চেন কি আছে? এ ডি ই ইস টু যদি এফ জি জে যদি হয় তাহলে কে এন ও ইস টু কত হবে সেটা কিন্তু এখানে আমাদেরকে বের করতে দিয়েছি। তো দেখো এ থেকে এফ এর ডিস্টেন্স কত সেটা প্রথমে আমাদেরকে বের করতে হবে। তো এ থেকে এফ এর যদি ডিস্টেন্স দেখি তাহলে হবে গিয়ে +5 যদি করি তাহলে কিন্তু এফ কিন্তু পেয়ে যাব। সেমভাবে ডি থেকে জি এর ডিস্টেন্স কত আছে? ডি থেকে যদি জি এর যদি ডিস্টেন্স দেখি তাহলে হবে গিয়ে আমাদের +3। +3 আমি বসিয়ে দিলাম। আবার ই থেকে জেড ডিস্টেন্স কত আছে? ই থেকে যদি জেড যদি ডিস্টেন্স দেখি তাহলে কিন্তু হবে আমাদের কত? +5 যদি করি তাহলে কিন্তু আমরা জেকে কিন্তু পেয়ে যাব। ওকে, সেমভাবে এখানে যে প্যাটার্নটা ব্যবহার করেছি সেমভাবে এখানেও আমরা সেই প্যাটার্নটাকেই ব্যবহার করব। তো কে থেকে কত করব? কে থেকে আমরা +5 করব। যেহেতু আমরা প্রথমে +5 করেছি, এ থেকে এফ এর ডিস্টেন্স যেতে আমরা +5 করেছি, তাই এখানেও কে থেকে যে ডিস্টেন্সটা আমাদেরকে বের করতে দিয়েছে সেইখানে যাওয়ার জন্য আমাকে +5 করতে হবে। তো কে এর সঙ্গে +5 করলে কত হবে? কে এর সঙ্গে যদি আমরা +5 করি তাহলে কিন্তু কত হবে? তাহলে হয় পি। তো পি এখানে আমি বসিয়ে দিলাম। তারপরে এন এর থেকে কত প্লাস করতে হবে বা মাইনাস করতে হবে তার জন্য আগের যে প্যাটার্নটা দেখেছি এই প্যাটার্নটাই আমাদেরকে দেখতে হবে। দেখতে পাচ্ছি ওখানে আমরা কি করেছি? +3 করেছি। তো সেম এখানেও +3 করব। তো এন এর সঙ্গে +3 করলে কত হবে? এন এর সঙ্গে যদি +3 করি তাহলে কিউ নাম্বার অ্যালফাবেটটি কিন্তু হবে। তাহলে কিউ বলে যে অ্যালফাবেটটি আছে সেটা কিন্তু হবে। ওকে, তো কিউ আমি বসিয়ে দিলাম। তারপর ও থেকে কি করতে হবে? কত প্লাস করতে হবে? দেখতে পাচ্ছি এখানে আমরা +5 করেছি, তাহলে সেম এখানেও আমাকে +5ই করতে হবে। তো ও এর পরে +5 করলে কত হয়? ও এর পরে যদি +5 করি তাহলে টি হবে। ওকে, কত নাম্বার অ্যালফাবেটটি হবে? তাহলে টি কিন্তু হবে। +5 ও এর পরে যদি +5 করি তাহলে কোন অ্যালফাবেটটি হবে? টি কিন্তু অ্যালফাবেটটি আছে +5 করলে যদি ও এর পরে। ওকে, তো এখানকার যে অ্যান্সারটি আসলো সেটা কত? পি কিউটি হচ্ছে গিয়ে এখানকার অ্যান্সার আসছে। এই অ্যান্সারটা যদি দেখি অপশনের অপশন ডিতে যদি দেখি, দেখো ডিতে কিন্তু এই অ্যান্সারটা কিন্তু আমাদের দেওয়া আছে পি কিউটি। তো সুতরাং আমরা যে প্যাটার্নটা আর কি ব্যবহার করেছি এই কোশ্চেনটার ক্ষেত্রে সেই প্যাটার্নটা একদম সঠিক এবং অ্যান্সারটি আমাদের কিন্তু পি কিউটি, এটাই কিন্তু সঠিক অ্যান্সার। ওকে, তারপর দেখো 10 নম্বর কোশ্চেনটি কি আছে? 10 নম্বর কোশ্চেনটি আছে এ এস টি এন ইস টু যদি জেড টি এসও হয় তাহলে এম এস ইউবি ইস টু কত হবে? এটা কিন্তু এখানে আমাদেরকে কি বলেছে? বের করতে কিন্তু বলেছে। তো দেখো এ থেকে জেটের ডিস্টেন্স আমরা দেখব। এ থেকে জেটের ডিস্টেন্স কত হয়ে থাকে? 25 হয়ে থাকে, কিন্তু আমরা এখানে সেম ওইভাবে কিন্তু নিতে যাব না, কারণ সেভাবে কিন্তু অনেক বড় হবে। ওকে, তো এ থেকে জেটের ডিস্টেন্স দেখতে গেলে আমরা শর্টকাট নিয়ম ব্যবহার করব, -1 করে দেবো। জেড থেকে যদি আমরা -1 করি তাহলে কিন্তু একে আমরা পেয়ে যাব। ওকে, তারপর দেখো এস থেকে টি এর ডিস্টেন্স কত আছে? এস থেকে টি এর যদি আমরা ডিস্টেন্স দেখি সেক্ষেত্রে আমরা +1 করলে কিন্তু পেয়ে যাব। সেমভাবে টি থেকে এস এর ডিস্টেন্স দেখব। টি থেকে যদি আমরা এস এর যদি ডিস্টেন্স যদি দেখি সেক্ষেত্রে আমাদের -1 হচ্ছে, কারণ এস টি হয়। তো টি এর পরে যদি টি এর সঙ্গে যদি আমরা -1 যদি করি তাহলে এসকে পেয়ে যাচ্ছি। সেমভাবে এন থেকে ও এর ডিস্টেন্স দেখব। এন এর থেকে যদি ও এর যদি ডিস্টেন্স যদি আমরা বের করতে যাই তাহলে সেক্ষেত্রে আমরা +1 যদি করি তাহলে কিন্তু হয়ে যাচ্ছে আমাদের এন ও। ওকে, তো এই যে প্যাটার্নটা আমরা এখানে ব্যবহার করলাম, -1 হয়েছে একবার, তারপর +1 তারপরে আবার -1 তারপরে আবার +1, সেম প্যাটার্নটাই আমরা ব্যবহার করব আমার যে দ্বিতীয় যে পেয়ারটি আছে সেখানেও। ওকে, তো এখানেও আমরা কি করব? প্রথমে
এম এর সঙ্গে কি করব, -1 করব। তো এম এর সঙ্গে যদি আমরা -1 করি তাহলে কত হবে, এম এর সঙ্গে -1 করলে হবে গিয়ে এল। তো এল আমি এখানে বসিয়ে দিয়ে দিলাম। তারপর কি করব, এস থেকে আমাকে কত বিয়োগ করতে হবে বা প্লাস করতে হবে, দেখো এখানে এই যে প্যাটার্নটা আছে এখানে আছে আমার +1, তাই এখানেও আমাকে কি করতে হবে, +1ই করতে হবে। তো এস এর সঙ্গে +1 করলে কত হবে, টি হবে। ওকে, এস টি হয়ে থাকে, তো +1 করলাম, টি হলো। এবার কি করব, ইউ থেকে কি করতে হবে, ইউ থেকে আমাকে -1 করতে হবে। কেন করতে হবে, আমার যে আগের যে পেয়ারটি আছে সেখানে আমরা -1 করেছি, তাই সেম এখানেও আমাকে -1ই করতে হবে। তো ইউ থেকে যদি আমরা -1 যদি করি তাহলে কত হবে, তাহলে কিন্তু টি হয়, কত হয়, টি হয়। সেমভাবে আমরা কি দেখব, বিটাকেও দেখব সেমভাবেই। তো বি থেকে কত কি করতে হবে, প্লাস করতে হবে না মাইনাস করতে হবে, সেটা দেখার জন্য আমাদের যে পেয়ারটা আছে প্রথম পেয়ারটা সেখানে দেখো আমরা কি করেছি, +1 করেছি। সেমভাবে কিন্তু এখানেও আমরা কি করব, +1ই করব। তো +1 করলে কত হয়, বি এর সঙ্গে যদি আমরা +1 করি তাহলে কি হবে, সি হয়, বি সি হয়। ওকে, তো সি বসিয়ে দিলাম। কি আসলো আমাদের, LTTC, এটা আমাদের মিসিং টার্মসটা কিন্তু বেরিয়ে আসলো। এবার এই টার্মসগুলো যদি আমাদের অপশনের মধ্যে দেওয়া থাকে তো সুতরাং এটাই কিন্তু আমাদের কি সঠিক অ্যান্সার। তো এখানে দেখো অপশনগুলোতে এখন আমাদেরকে দেখতে হবে LTTC কোথায় দেওয়া আছে। তো অপশন বিতে আমরা দেখতে পাচ্ছি LTTC কিন্তু দেওয়া আছে। ওকে, সুতরাং এটা আমাদের কি সঠিক অ্যান্সার। যে প্যাটার্নটা দিয়ে গেছি এই প্যাটার্নটা একদম সঠিক, এবং এই প্যাটার্নটা দিয়ে যাওয়ার পরে যে অ্যান্সারটি আমাদের আসলো সেটা কত, LTTC। ওকে, আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পারলাম যে 5টি কোশ্চেন করালাম। যদি কোনো কোশ্চেন যদি তোমরা বুঝে না থাকো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে বলবে, আমি কিন্তু অবশ্যই তোমরা যে জায়গাটা বুঝতে পারোনি আমি কিন্তু তোমাদের বোঝার কিন্তু চেষ্টা করব। ওকে, আশা করি বোঝাতে পেরেছি। যারা নতুন আছো তোমাদের ক্লাস কীরকম লাগলো অবশ্যই কিন্তু তোমরা তোমাদের যে মতামত সেটা সেটা কিন্তু জানিও, তাহলে অবশ্যই কিন্তু আমরা বুঝতে পারবো যে আমাদেরকে আর কতটা আর কি উন্নত করতে হবে সেই সম্পর্কে কিন্তু অবশ্যই একটা কি আমাদের কিন্তু ধারণা চলে আসবে। তো ক্লাস কীরকম লাগলো তোমাদের, তোমাদের যে ফিডব্যাক সেটা কিন্তু অবশ্যই তোমরা দিও। ওকে, থ্যাংক ইউ।